হয়। মূল কনসেপ্টের সিরিজ চলছিল, একটা হয়েছে 10 কোশ্চেন সলভ সিরিজ। এরপর আমরা নেক্সট 10 কোশ্চেন দেখব, ঠিক আছে? যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো, একটু আমারই সুবিধা হয়, ঠিক আছে? তো প্লিজ একটু শেয়ার করো তোমরা। আচ্ছা, এই কোশ্চেনগুলো তোমরা চেষ্টা করবে, আর না পারলে পরে সলিউশনগুলো দেখবে। আচ্ছা, দেখে নাও তাহলে কোশ্চেনগুলো, অ্যান্সারগুলো, ঠিক আছে? তাহলে দেখো, নাম্বার অফ নিউট্রন প্রেজেন্ট, তাহলে অক্সিজেন 8 আর 17, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা হবে 17 - 8, তাহলে কত হবে বলো? 9, ঠিক আছে? তাহলে এক মোলে কত থাকবে? 9 Na, ঠিক আছে? তাহলে বলো, এক মোল মানে কি 6 × 10⁻23, 6 × 23 অ্যাটমে কটা থাকবে বলো? এটা একটা অ্যাটমের ক্ষেত্রে 9, এত অ্যাটমের ক্ষেত্রে কত থাকবে? 9 Na। তাহলে বলো, একটা অ্যাটমের ক্ষেত্রে কত থাকবে বলো? 9 Na/6 × 10⁻23। কেন Na লিখলাম? কারণ কি, এতটা অ্যাটম, একটা অ্যাটমে, এটা তো ওয়ান অ্যাটম, তাহলে ওয়ান অ্যাটমে কটা থাকে? 9, তাহলে এতটা অ্যাটমে 9 × Na। এনে কারণ কি, এটা অ্যাভোগাড্রো নাম্বার একটা অ্যাটমে। তাহলে বলো দেখি, 6 × 10⁻25 অ্যাটমে কত থাকবে? তাহলে 9 Na × 6 × 10⁻23 ইন্টু কত আছে? 6 ইন্টু, না না সরি, 12 × 10⁻25, তাহলে এটা কত? 2, এইটা কত? 100 হয়ে গেল। তাহলে কত হবে? 1800 Na। তাহলে অ্যান্সার কোনটা হতো? এইটা। তাহলে কি করে বের করবে? আচ্ছা, তাহলে দেখো, এইটা একটা সল্ট হয়েছে, তাহলে সল্টের এন ফ্যাক্টর কত হবে বলে দেখি? এন ফ্যাক্টর হবে কি, টোটাল চার্জ অফ ক্যাটায়ন or টোটাল চার্জ অফ অ্যানায়ন। তাহলে যে কোনো একটা টোটাল চার্জ নিলে হয়ে যাবে, কিনা বলো? আচ্ছা, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কি হয়? ইকুইভ্যালেন্ট ওয়েট সমান হবে মলিকুলার ওয়েট বাই এন ফ্যাক্টর। তাহলে এই টোটালটার যদি এন ফ্যাক্টর বের করতে পারি, তাহলে তার ইকুইভ্যালেন্ট বের করব। আচ্ছা, এন ফ্যাক্টর বের করো। K2SO4 কে ভাঙলে কত হবে বলো? 2K প্লাস প্লাস SO4 2 মাইনাস প্লাস Al2Al3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস হয়েছে। আর ওয়াটার তো নিউট্রাল, ভাঙার দরকার নেই। তাহলে টোটাল পজিটিভ চার্জ কত দেখো? এখান থেকে কত হলো? 2, আর এখান থেকে কত হলো? 6। আর নেগেটিভ চার্জও টোটাল দেখো, নেগেটিভ চার্জ হচ্ছে 2, এখান থেকেও কত? 6। তাহলে যে কোনো পজিটিভ চার্জ দুটো নাও, তাহলে কত হবে? টোটাল পজিটিভ চার্জ বা এন ফ্যাক্টর এর ক্ষেত্রে কত হবে? 8। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট সমান কত হবে বলো? মলিকুলার ওয়েট বাই 8। কি বুঝতে পারলে? তাহলে কোন অপশানটা হতো? এইটা। কি বুঝতে পারলে কিনা বলো? কোনো সল্টের এন ফ্যাক্টর বের করলে, আর সল্টের এন ফ্যাক্টর কীরকম বের করলে? টোটাল চার্জ অফ ক্যাটায়ন অর টোটাল চার্জ অফ অ্যানায়ন। হয়েছে? তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো, এইটা। হ্যাঁ, তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো, এইটা আছে। তাহলে পার্সেন্টেজ অফ মাস, তাহলে পার্সেন্টেজ অফ H2O সমান কত হবে? ওয়েট অফ H2O ডিভাইডেড বাই টোটাল ওয়েট অফ কম্পাউন্ড। হয়েছে? তাহলে ওয়েট, ঠিক আছে, ইন্টু 100। আচ্ছা, এর ওয়েট কত হবে? 3 × 18 ডিভাইডেড বাই টোটাল ওয়েট কত হবে? 56 প্লাস কার্বন কত? 12, নাইট্রোজেন 14 ইন্টু, না ইন্টু না 32, এই টোটালটা ইন্টু 3 প্লাস 3 × 18 ইন্টু 100%।
তাহলে এইটা কত আসবে বলো, 54, আর এই টোটালটা ক্যালকুলেট করে আসবে, একটু কাইন্ডলি দেখে নেবে, 284 ইন্টু 100, তাহলে এইটা কত হবে 5400/284। আচ্ছা, এইটা ক্যালকুলেট 1, তাহলে 1 সামথিং, তাহলে কোন অপশানটা হবে? সি, অপশান সি হয়েছে। আচ্ছা, কোশ্চেনটা দেখে নিয়েছো, তাহলে দেখো, তাহলে আমরা কি জানি, নর্মালিটি ইজ ইকুয়াল টু হবে এন ফ্যাক্টর ইন্টু মোলারিটি। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড মানে H2SO4, তাহলে এর এন ফ্যাক্টর কত 2, তাহলে 2 ইন্টু মোলারিটি কত দেওয়া আছে 0.5, তাহলে এইটা কত নর্মালিটি, তাহলে নর্মালিটি কত হবে 1 নর্মাল, তাহলে অপশান এ হবে কারেক্ট অপশান। নর্মালিটির সঙ্গে মোলারিটির কোশ্চেনটা দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যান অক্সাইড অফ নাইট্রোজেন কন্টেনিং এত পার্সেন্ট অফ অক্সিজেন, দেন এম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে অক্সিজেন কত আছে বলো 69.5, আর নাইট্রোজেন কত কন্টেনিং করেছে। আচ্ছা, এম্পিরিক্যাল ফর্মুলা মানে মনে রেখো সিম্পলেস্ট রেশিও অফ মোলের সিম্পলেস্ট রেশিওই হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা, সিম্পল কথা। তাহলে অক্সিজেন আর নাইট্রোজেন তাহলে কত থাকবে বলো 30.5, তাহলে নম্বর অফ মোল বের করতে গেলে কী হবে, গিভিন ওয়েট বাই 16, গিভিন ওয়েট বাই 14, তাহলে এইটা ডিভাইডেড করলে আসবে কত, আচ্ছা এইটা ডিভাইডেড করলে আসবে 4.34, আর এইটা ডিভাইডেড করলে আসবে 2.14, কিন্তু কী বের করতে হবে সিম্পলেস্ট রেশিও, তাহলে একেও ক দিয়ে ভাগ করবো 2.1, একেও 2.1, তাহলে এইটা ভাগ করলে আসবে কাছাকাছি প্রায় 2, এটা 1, তাহলে বলো কি হবে নাইট্রোজেন অক্সাইডটার NO2, এইটা হবে তার কি এম্পিরিক্যাল ফর্মুলা, কারণ কি সিম্পলেস্ট রেশিও অফ মোলই হচ্ছে কোনো কম্পাউন্ডের এম্পিরিক্যাল ফর্মুলা, এইটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। কনভার্টেড 2 মোল অফ অ্যালুমিনিয়াম টু ইটস অক্সাইড ইচ, 2 মোল অফ অ্যালুমিনিয়াম টু ইটস অক্সাইড ইচ, তাহলে কি বলছে Al প্লাস O2 মিলে কি তৈরি হবে Al2O3, তাহলে এটা ব্যালেন্স করো, এটা 4 হয় 4, এটা ধরো 2 দিয়ে দিলাম, তাহলে এটা কত হবে 3, তাহলে রেশিও বের করো 4:3 মোল রেশিও, তাহলে এর 4 মোল লাগে, এর 3 মোল লাগে, দিলে 2 মোল তৈরি হবে, দিয়ে বলছে কি 2 মোল অফ অ্যালুমিনিয়াম লেগেছে, তাহলে এর 2 মোল লেগেছে, তাহলে এইটা কত লাগবে বলো, তাহলে এইখান থেকে এইখানে এলাম, কত কি ভাগ করে দিলাম 2 দিয়ে ভাগ করে দিলাম ডিভাইডেড 2, তাহলে এখান থেকেও এটা কত দিয়ে ভাগ করবো ডিভাইডেড বাই 2, কত মোল লাগবে, তাহলে এইটা যদি 2 মোল লাগে এইটা কত মোল লাগবে 4 মোল লাগলে, যদি 4 মোল রিয়াক্ট করে 3 মোলের সঙ্গে, তাহলে 2 মোল রিয়াক্ট করবে কত 1.5 মোলের সঙ্গে, তাহলে O2 কত নিডেড হবে বলো 1.5 মোল, কি বুঝতে পারলে কিনা বলো। ঠিক আছে, 160 গ্রাম O2 অ্যান্ড 320 গ্রাম O3, দ্য মোলার রেশিও অফ O3/O2 ইন দ্য গ্যাস মিক্সার উইল বি, তাহলে কি বলতে চাইছে O3/O2 মোলার রেশিও বের করো, তাহলে O2 মোল রেশিও কত হবে, গিভিন ওয়েট কত আছে 160 ডিভাইডেড বাই কত হবে 32, গিভিন ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাহলে আর O3 কত হবে বলো, O3 হবে 332/18, গিভিন ওয়েট বাই এইটা, তাহলে O2 কত আসবে বলো, O2 আসবে 5, আর এইটা আসবে 1.67, তাহলে কত হবে 6.67/5, তাহলে এইটা ভাগ করলে আসবে 1.33, তাহলে মোলার রেশিও কত হবে 1.3, রেশিও বের করতে বলেছে একটা মিক্সচারে মানে কি এটা মিশিয়েছি, এদের রেশিও কত হবে, তাহলে গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাহলে এটা এত মোল আছে, এটা এত মোল আছে মিক্সচারটায়, তাহলে মিক্সচারটার মোলার রেশিও কত হবে ভাগ করে দিলাম, সিম্পল। ঠিক আছে,
আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো, সেটা হচ্ছে কি 50 ml অফ 1 ml HCl ইজ ডাইলুটেড। এই কথাটা দেখতে পেয়ে গেছো মানে, তাহলে কি হবে বলো, M1V1 সমান হবে M2V2, যেখানে M হচ্ছে মোলারিটি, V1 হচ্ছে ভলিউম, মোলারিটি আর ভলিউম। তাহলে এইটা কত হবে বলো, 50 ml, তাহলে 50 ml ইন্টু ভলিউম কত দেওয়া আছে বলো, না মোলারিটি কত দেওয়া আছে 0.2, আর এটা কত 50 ml, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। তাহলে M2 কত দেওয়া আছে বলো, আচ্ছা এইটা দেওয়া আছে 1 m, আর এটা 50 ml, আর এটা হচ্ছে 0.2, আর ভলিউম কত লাগবে, তাহলে V2 ইকুয়াল টু কত হবে 50 ইন্টু 1/0.2, তাহলে এটা উঠাতে গেলে এখানে একটা 10 দিয়ে মাল্টিপল করতে হবে, তাহলে এইটা হবে 5, তাহলে এটা করতে হবে 2500 ml। তাহলে ফাইনাল ভলিউমটা এত, তাহলে ইনিশিয়াল ভলিউম ছিল 500, ফাইনাল ভলিউম হলো 2500, তাহলে কত অ্যাড করেছি বলো, এত ml অ্যাড করেছি, তা এত ml মানে কত লিটার ও অ্যাড করেছি 2 লিটার, তাহলে অপশান কোনটা হতো এ, তাহলে 2 লিটার অ্যাড করেছি, কি বুঝতে পারলে? আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেন দেখে নাও কি দেওয়া আছে নেক্সট, এবং এটা লাস্ট আজকের সিরিজের, সেটা হচ্ছে কি 1.8 গ্রাম অফ অ্যান অ্যাসিড মোলার মাস হচ্ছে 90 ইউ, বা ইউ বা AMU একই ব্যাপার, AMU মানে একটা অ্যাটমের ক্ষেত্রে বলা হয়, মানে হ্যাঁ একটা অ্যাটমের ক্ষেত্রে, ইজ নিউট্রালাইজড কথাটা কোনো দিন যদি ডাইলুট কথাটা যদি দেখতে পাওয়া যায়, তাহলে M1V1 ইকুয়াল টু M2V2, নিউট্রালাইজড, ইকুইভ্যালেন্ট পয়েন্ট, ট্রাইট্রেটেড, এইসব কথাটা যদি চলে আসে তাহলে কীরকম বের করবে, সেটা হচ্ছে N ফ্যাক্টর অফ অ্যাসিড, N ফ্যাক্টর ইন্টু অ্যাসিড ইন্টু অ্যাসিডের মলিকুল, মানে অ্যাসিডের তোমার মোলারিটি ইন্টু ভলিউম অফ অ্যাসিড সমান হবে N ফ্যাক্টর অফ বেস, মলিকুলার মাস অফ বেস ইন্টু ভলিউম অফ বেস। আচ্ছা, আমরা জানি কি মলিকুলারিটি ইজ ইকুয়াল টু N/V, তাহলে N হচ্ছে কি নম্বর অফ মোল, তাহলে এটার জায়গায় লিখতে পারি, এটার জায়গায় লিখতে পারি নম্বর অফ মোল অফ বেস, আর এইটার জায়গায় লিখতে পারি নম্বর অফ মোল অফ কী হবে বলো, নম্বর অফ মোল অফ অ্যাসিড। আচ্ছা, এখানে কি বলেছে এত অ্যাসিড, তাহলে N ফ্যাক্টর ইন্টু গিভিন ওয়েট কত 1.8, আর এর মলিকুলার ওয়েট কত বলেছে 90, সমান হবে N ফ্যাক্টর অফ NaOH, NaOH-এর N ফ্যাক্টর কত 1, আর মোল অফ এইটা গুণ করে দিলে মোল, তাহলে 80/100 দিলে কি হবে লিটার, তাহলে লিটার ইন্টু মোলারিটি গুণ করলেই কত আসবে নম্বর অফ মোল আসবে, কিন্তু যদি পুরো 80 বসিয়ে দিতাম, পুরো 80 যদি বসিয়ে দিতাম মিলিমোল চলে আসতো, তাহলে কত হবে N ফ্যাক্টর সমান হবে কত 80 ইন্টু 0.5 ইন্টু 100,000 ইন্টু 90/1.8 হয়েছে। তাহলে এইটা একটা উঠাতে গেলে এখানে একটা 10 গুণ করতে হবে, আর এই 10 মিলে কত হয়ে গেল 18, তাহলে এইটা 5, এটা 5 কেটে গেল, কি বুঝতে পারলে কিনা বলো, তাহলে এইটা কাটলো, সরি এইখানে হবে 5, এইখানে হবে 5, এটা হবে 5, তাহলে এইটা কাটলো, তাহলে এটা 25, সারে এটা 4, এটা 2, তাহলে N ফ্যাক্টর কত হবে তার 2, যেটাই তার N ফ্যাক্টর অ্যাসিডের ক্ষেত্রে সেইটাই হচ্ছে তার বেসিসিটি, কোনো অ্যাসিডের N ফ্যাক্টরই হচ্ছে তার বেসিসিটি, তাহলে N ফ্যাক্টর যত এলো তার বেসিসিটিও তত, বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো চ্যানেলটাকে, তোমাদের ফ্রেন্ডদের একটু শেয়ার করো এবং প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে, থ্যাংক ইউ।